আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত বাৎসরিক সালানা মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদারিস থেকে আগত আলেম সালামা, বিভিন্ন অঞ্চল প্রত্যঞ্চল পাড়া গ্রাম মহল্লা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশানে লাখো কোটি সালাম। যে মহান রব্বে কারীম আজকে আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে যে মহান মালিক আমাদেরকে নির্গত কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে তিনি একটি প্যান্ডেলে আসার বসার তৌফিক দিলেন। তাই সকলেই দিল থেকে মহব্বত নিয়ে আবেগের সাথে ভক্তি সহকারে সংস্কারে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে জবান খুলে অন্তরে অন্তরস্থল থেকে সুউচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সকলেই বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সুদূর মাগরিব থেকে এ পর্যন্ত আপনারা দিন দিক নির্দেশনামূলক ওলামা হযরতের জবান থেকে আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির করেছেন। আপনারা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত স্বরে আপনাদের সামনে তামাম পৃথিবী উম্মতে মুসলিমার উপকারী কিছু কথা আমার জবান থেকে বের করেন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে পাঠাইলেন। আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক মানুষকে পাঠাইয়া মাঝে মাঝে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা নেয়। কি নেয়? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক এটাও বলে, আল্লাহ পাক মানুষকে কি দিয়ে পরীক্ষা নেয়? আল্লাহ পাক বলেন, মানুষকে মাঝে মাঝে আমি তার ফসলাদিকে নষ্ট করে দিয়ে আমি তাকে পরীক্ষা করি। আমরা জানি এবছর কিন্তু অনেকেই ফসল নষ্ট হয়ে গেছে কিনা। আল্লাহ তাআলা বলে, শুধু তাই নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাঝে মাঝে তার দেহের ভিতরে রোগ দিয়েও আমি আল্লাহ তাকে পরীক্ষা করি। তো বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কোয়ালিটিতে পরীক্ষা নেয়। বলুন তো দেখি, আল্লাহ পাকের পরীক্ষা আমি আর আপনি আল্লাহ পাকের দয়া আর রহমত ছাড়া কি উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আছে? নাই। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে পাঠাইছেন। আমার জিজ্ঞাসা হলো, মানুষের ভিতরে মানুষের জন্য তার সবচেয়ে পছন্দনীয় এবং প্রিয় জিনিসটা হলো মানুষের শরীর। কি বলেন? মানুষ যাকে যতই মহব্বত করুক না কেন, সবচেয়ে প্রিয় জিনিস হলো তার নিজের বডি। সে নিজের বডি থেকে কিন্তু অন্য কাউকে মহব্বত করে না। একটা এক্সাম্পল দিই, একটা মেসেজ দিলেই বুঝবেন। কিছুদিন পূর্বে, মাত্র 2-1 দিন আগে আমাদের বাংলাদেশে হঠাৎ আক্রমণ করে ভূমিকম্প হয়েছে, কি হয় নাই? এক জায়গায় দেখলাম যে আমি যতই তাকে মহব্বত করি না কেন, নিজের স্ত্রীটাও সন্তানকে নিয়ে বাইরে চলে গেছে, আমার খবর নেই নাই। এরকম হয়েছে, কি হয় নাই? এটার দ্বারা বুঝাইতে চাইতেছি, মানুষ যতই যাকে সিরিয়াস মহব্বত করুক না কেন, নিজের শরীরের থেকে মানুষ কোশ্চিন কালেও অন্য কাউকে মহব্বত করে। সম্মানিত সুধী, নিজের শরীরের ভিতরে কোনো আঘাত হলে, আক্রমণ হলে আমি আর আপনি কিন্তু দোকানে যাই মেডিসিন খাওয়ার জন্য, যাই কি যায় না? এবং কিছুদিন পূর্বে, কয়েক বছর পিছনে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন নয়, তামাম পৃথিবীতে একটি মহামারী দেখা দিয়েছিল। সেটা হলো করোনা ভাইরাস। আমরা সকলেই জানি এই ভাইরাসে কি শুধুমাত্র কেবলমাত্র আমরাই আক্রান্ত, বরং তামাম পৃথিবী
সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম নিজের বডিকে হেফাজত করার জন্য। আমরা মাস্ক পরে, এখন আপনারা বাজারটা যারা এভাবে সারি সারি বসে আছেন, বলুন তো দেখি সে সময়ে এভাবে কি বসে থাকার কোনো সুযোগ ছিল? ছিল না। কেন? সবকিছুর একটাই পয়েন্ট, সেটা হলো নিজের বডিকে কি করা, হেফাজত করার, কন্ট্রোল করা। সম্মানিত সুধী, মানুষের কাছে সবচেয়ে উন্নত, সবচেয়ে প্রিয় হলো নিজের শরীর। সেই শরীরকে মানুষ হেফাজত করার জন্য অনেক মেডিসিনের প্রয়োজন হয়। এমনকি যখন সরকার করোনা ভাইরাসের জন্য একটি মেডিসিন বানিয়ে সে মানুষকে পুশ করেছিল, তখন কিন্তু মানুষ হসপিটালে লাইন ধরছিল কিনা? কিন্তু বলুন তো দেখি, আমার জিজ্ঞাসা হলো, মানুষের শরীর যতই প্রিয় হোক না কেন, মানুষের শরীর যতই প্রিয় হোক না কেন, একজন মুসলমানের কাছে তার শরীর বেশি প্রিয় নাকি তার ঈমান বেশি প্রিয়? নিঃসন্দেহে তার ঈমান। ঈমান সবচেয়ে সিরিয়াস। একজন মুমিন মুসলমানের কাছে তার ঈমানের চেয়ে উন্নত মানের, বেশি মহব্বতের তার নিজের শরীরও হতে পারে না। তাহলে নিজের শরীরকে যদি আমি আর আপনি আক্রান্ত করতে যেন না হয়, আমরা যদি করোনার সময় ভ্যাকসিন দিই, আবার ছোট্টবেলায় মানুষকে টিকা দেয়, টিকা দেয় না? টিকা দিচ্ছে না আমাকে আপনাকে? কেন দেয়? কারণ যেন ছোট্ট শিশু সে যেন সমস্ত রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারে। এ কারণেই সরকার প্রধান সে ব্যবস্থা করেছে, টিকার ব্যবস্থা করছে কিনা? তাহলে নিজের শরীরকে যদি আমি আর আপনি, নিজের বডিকে যদি আমি আর আপনি সুস্থ রাখার জন্য ছোট্টবেলা থেকে আমি আর আপনি, সে পর্যন্ত আমার আপনার মস্তিষ্কে জ্ঞান আছে,